কলকাতায় রথযাত্রার ইতিহাস খুঁজতে গেছিলাম, তো সেটা করতে গিয়ে যে সিরাজউদ্দৌলা বা পলাশির যুদ্ধের রেফারেন্স উঠে আসবে তা কোনোদিন ভাবিনি। যাই হোক, আজ উল্টো রথের দিন, তো চলুন আপনাদের নিয়ে একটু ঘুরে আসি। গুগলের আসেন এই বিজনেসের দুনিয়ায়। তো এই রকম সময় আমরা একটু টার্ন করি পুরীর দিকে। পুরীর ফেমাস জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়ে গেছিল 12th সেঞ্চুরিতেই। তো 18th সেঞ্চুরিতে সেই মন্দির প্রায় 600 বছরের পুরনো। রথযাত্রাও শুরু হয়ে গেছে বেশ কিছুদিন হলো। তো এই সময় পুরীতে একজন পুরোহিত ছিলেন যার নাম দাস বাবাজি। ওনার ইচ্ছা হয় জগন্নাথ দেবের মহিমা কলকাতায় প্রচার করার। তো উনি পায়ে হেঁটে পুরী থেকে কলকাতা আসেন। শোভারাম বসাকের নাম তখন অলরেডি বিখ্যাত ছিল। দাস বাবাজি দেখা করেন শোভারামের সাথে, কথা বলেন মন্দির বানানোর জন্য। এখানে বলে রাখা দরকার যে শোভারাম বাবুর কৃষ্ণ ভক্তি তখন অলরেডি ওয়ার্ল্ড ফেমাস। শ্যামবাজারের নাম শোভারাম বাবুর ইষ্ট দেবতা শ্যাম
তার বিখ্যাত মল্লিক বাড়ির ইতিহাসে না হয় আরেকদিন ঢুকবো। সেদিন না হয় আপনাদের শোনাবো যদুলাল মল্লিকের কথা, যার বেস্ট ফ্রেন্ড ছিলেন আমাদের রামকৃষ্ণদেব। সেদিন শোনাবো আপনাদের মন্মথনাথ মল্লিকের কথা, যিনি বাজি জেতার জন্য ৬,০০০ টাকায় চিড়িয়াখানা থেকে জেব্রা কিনেছিলেন, পোষ মানিয়েছিলেন এবং গাড়িও টানিয়েছিলেন। বাই দ্য ওয়ে, শুভারাম বসাকের নামে কলকাতায় একটা জায়গা আছে, আশা করি বুঝেই গেছেন, বাট তবু যদি না বুঝে থাকেন, জায়গাটির নাম শোভাবাজার। তো এই কানেকশনসগুলো বা এই ছোটোখাটো গল্পগুলো আজ উল্টো রথের দিনে আপনাদের সামনে তুলে ধরতে আসা। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যখন আমরা আবার নিয়ে আসব তখন তার নোটিফিকেশন আপনার মোবাইলে অটোমেটিক্যালি চলে যায়। ভালো থাকবেন, আসি তাহলে।